আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করিয়াছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজস্ব ধন সম্পদ অপেক্ষা উত্তরাধিকারী আত্মীয় স্বজনের ধন সম্পদকে অধিক ভালোবাসিয়া থাকো। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকেই নিজস্ব ধন সম্পদকে অধিক ভালোবাসিয়া থাকি। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বলিলেন, জানিয়া বুঝিয়া হৃদয়ঙ্গম করিয়া রাখো যে তোমাদের প্রত্যেকের জন্য এই ধন সম্পদ নিজস্ব যাহা আখিরাতের জন্য ব্যয় করিয়াছ, আর যাহা জমাইয়া রাখিয়াছ উহা উত্তরাধিকারী আত্মীয় স্বজনের মাল। খুব সুন্দর একটা হাদিস। বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করিয়াছেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজস্ব ধন সম্পদ অপেক্ষা উত্তরাধিকারী আত্মীয় স্বজনের ধন সম্পদকে অধিক ভালোবাসিয়া থাকো। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকেই নিজস্ব ধন সম্পদকে অধিক ভালোবাসিয়া থাকি। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বলিলেন, জানিয়া বুঝিয়া হৃদয়ঙ্গম করিয়া রাখো যে তোমাদের প্রত্যেকের জন্য এই ধন সম্পদ নিজস্ব যাহা আখিরাতের জন্য ব্যয় করিয়াছ, আর যাহা জমাইয়া রাখিয়াছ উহা উত্তরাধিকারীর আত্মীয় স্বজনের মাল। হাদিসটিতে বলতে চাইছে যে তোমাদের ধন সম্পদ তোমরা যে ভালোবাসো, তোমরা কি এই আখিরাতের জন্য, তোমাদের আখিরাতের জন্য কি এই ধন সম্পদকে তোমরা কি আখিরাতের জন্য কিছু ব্যয় করেছো? আখিরাতের জন্য এই ধন সম্পদ কিছু ব্যয় করতে বলছে। আর যারা ব্যয় করেনি আখিরাতের জন্য যারা ব্যয় করেনি, তাদের এগুলো হচ্ছে উত্তরাধিকারী আত্মীয় স্বজনের মাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন দুনিয়ার ধন সম্পদের যা দিয়েছেন মহান আল্লাহ তাআলা, আমরা তা থেকে যেন আমরা সেই আখিরাতের জন্য আমরা ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে সেই আখিরাতের জন্য ব্যয় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।